চমৎকার শীতের কুয়াশা, ট্রেনের হুইসেলের মাঝে প্রেমের গল্প। আশা করি গল্পটা পড়লে সবার মন ছুঁয়ে যাবে। কুয়াশা ভেজা প্ল্যাটফর্মে এক মুঠো উষ্ণতা। শীতের রাত রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। ঢাকাগামী শেষ ট্রেনটির জন্য অপেক্ষা করছে অরিত্র। প্ল্যাটফর্ম জুড়ে ঘন কুয়াশার চাদর। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে কুয়াশার ঘনত্ব তত বাড়ছে। অরিত্র জ্যাকেটের পকেট থেকে হাত বের করে ঠান্ডায় জমে যাওয়া মুঠো দুটো ঘষল। হঠাৎ করেই হালকা পারফিউমের মিষ্টি গন্ধ নাকে এলো। অরিত্র দেখল তার থেকে কিছুটা দূরে একটি বেঞ্চে বসে আছে একটি মেয়ে। পরনে উজ্জ্বল লাল রঙের শাল, যা এই কুয়াশার মাঝেও বেশ চোখে পড়েছে। মেয়েটি একা, হাতে একটি পুরনো উপন্যাস। সে এতই মগ্ন যে তার সামনের প্ল্যাটফর্মের দিকে তার কোনো মনোযোগ নেই। আসলে ট্রেনটি যে দেরিতে চলছে সে ঘোষণাও মেয়েটি সম্ভবত শুনিনি। অরিত্র নিজেই গিয়ে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, আপনি কি ঢাকাগামী ট্রেনটার জন্য অপেক্ষা করছেন? মেয়েটি মুখ তুলল। তার নাম তিশা। চোখে বিস্ময় আর সামান্য বিরক্তি। হ্যাঁ, কিন্তু ট্রেনটা তো লেট, তাই না? প্রায় 2 ঘন্টা লেট কুয়াশার জন্য। আপনি ঘোষণাটা হয়তো শুনেননি, অরিত্র বললেন। তিশা হতাশ হয়ে একটি দীর্ঘ শ্বাস ফেলল। ওহ, 2 ঘন্টা? ভাবতেই পারছি না। আমার কাছে তো জলের বোতলটাও শেষ। অরিত্র আর এক মুহূর্ত ভাবল না। নিজের ব্যাগ থেকে জলের বোতল আর একটা থার্মোফ্লাস্ক বের করলো। আর যদি কিছু মনে না করেন, এটা গরম কফি আমার জন্য এনেছিলাম। এত ঠান্ডায় কফিটা খুব দরকার। তিশা অবাক হয়ে তাকালো। অপরিচিত একজন মানুষের কাছ থেকে এমন অপ্রত্যাশিত উষ্ণতা পেয়ে তার মুখে হাসি ফুটল। ধন্যবাদ, আপনি তো রীতিমতো জীবনদাতা এই কনকনে ঠান্ডায়। এরপর শুরু হলো তাদের গল্প। অরিত্রর কাছে জানতে পারলো বাড়ি ফিরছে একটা জরুরি কাজ সেরে, আর সে একটি আর্ট কলেজের ছবি আঁকা শেখে। অন্যদিকে তিশা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার নেশা পুরনো দিনের বাংলা কবিতা। তারা কথা বলছিল আর সময় যেন কুয়াশার সাথে মিশে যাচ্ছিল। অরিত্র দেখল তিশার চোখের গভীরতা ঠিক এই রাতের মতোই রহস্যময়, আর তার হাসিটা ভোরের আলোর মতো সতেজ। কথা বলতে বলতে একসময় তিশা অরিত্রের হাতের দিকে তাকালো। আপনার হাত কি সুন্দর একটা ব্যান্ডেজ, কি হয়েছে? অরিত্র হাসলো। তেমন কিছু না, অফিসের কাজ করতে গিয়ে হালকা কেটে গিয়েছিল। খুব সাধারণ একটা ব্যাপার। তিশা হঠাৎ ব্যাগ থেকে একটা ছোট কৌটে বের করলো। সাধারণত হতে পারে, কিন্তু যত্ন নেওয়া উচিত। আমি সবসময় ছোটখাটো ফার্স্ট এইড রাখি। দাঁড়ান। সে কৌটো থেকে যত্ন করে অ্যান্টিসেপটিক ক্রিম বের করে অরিত্রের ব্যান্ডেজের উপর আলতো করে লাগিয়ে দিল। অরিত্র সেই স্পর্শে থমকে গেল। এই প্রথম কেউ তার ছোটখাটো আঘাতের জন্য এত মনোযোগ দিচ্ছে। ঠিক তখনই দূরের কুয়াশা ভেদ করে ট্রেনের তীক্ষ্ণ হুইসেলে ভেসে আসলো। তাদের গল্পের পালা শেষ। তিশা উঠে দাঁড়ালো। ট্রেন এসে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ অরিত্র। এই 2 ঘন্টা আমার মনে থাকবে। আপনার কফিটা শুধু শরীরে নয়, মনকেও গরম করে দিল। অরিত্র দ্রুত তার ব্যাগ থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলো। তিশা, আপনার কবিতাগুলো আমার ভালো লেগেছে। আপনি যদি চান আমরা আরও কথা বলতে পারি। তিশা হাসলো। সেই হাসি যেন শীতের রাতকে আলোকিত করে তুলল। সে কাগজটি নিল, কিন্তু তার দিকে তাকালো না। আসলে অরিত্র, তিশা বলল, আমার একটা শর্ত আছে। আপনি যদি সত্যি আমাকে মনে রাখতে চান, তাহলে এই কাগজে নম্বরটা ফেলে দিন। অরিত্র হতবাক। তিশা প্ল্যাটফর্মের দিকে হেঁটে গেল, কিন্তু কয়েক পা গিয়েই ঘুরে দাঁড়ালো। আমি যে আর্ট কলেজের ছবি আঁকি, সেই কলেজের পাশে একটা কফি শপ আছে। যদি সত্যিই দেখা করতে চান, তাহলে কাল বিকেলে সেখানে আসবেন। আমি অপেক্ষা করব। অরিত্রের হৃদস্পন্দন বেড়ে গেল। সে বুঝলো কুয়াশা ভেজা প্ল্যাটফর্মে তার জীবনের সবচেয়ে রোমান্টিক যাত্রাটি শুরু হতে চলেছে। সে হাতের কাগজটি পকেটে ভরে ফেলল এবং দ্রুত কফির ফ্লাস্ক ও জলের বোতলটি তিশার দিকে মৃদু হাসলো। ট্রেন চলল, কিন্তু শীতের এই স্টেশনে অরিত্র আর তিশার হৃদয়ের কুয়াশা কেটে এক নতুন প্রেমের উষ্ণতা রয়ে গেল।